আর্জেন্টিনা নয়, এবারের কোপা আমেরিকায় এগিয়ে থাকবে ব্রাজিলই। একদিকে কার্লোর অধীনে গুছিয়ে থাকা দল নিয়ে নামবে সেলেসাওরা, অপরদিকে আগামী দিনের ট্রানজিশন পিরিয়ডের মাঝে যাবে আর্জেন্টিনা, যে কারণে কোপা আমেরিকায় বেশি ফেভারিট থাকবে ব্রাজিলই। আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের কোপা আমেরিকায় ফেভারিট থাকা নিয়ে থাকছে প্রতিবেদন। গত কয়েক বছরে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার আধিপত্য ছিল চোখে পড়ার মতো। কোপা আমেরিকা, ফিনালিজিমা, বিশ্বকাপ সব বড় শিরোপায় নিজেদের করে নিয়েছে লিওনেল মেসির দল। তবে ফুটবলের সময় সব সময় একরকম থাকে না। নতুন একটি কোপা আমেরিকার আগে তাই অনেকেরই ধারণা এবার ফেভারিটের আসনে আর্জেন্টিনা নয় বরং ব্রাজিল। এর সবচেয়ে বড় কারণ বেঞ্চে কার্লো আনচেলত্তির উপস্থিতি। ক্লাব ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন তিনি। তার অধীনে ব্রাজিল ধীরে ধীরে আবারও নিজেদের পরিচিত ছন্দে ফিরতে শুরু করেছে। যদিও বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল, তবে তাদের খেলার ধরন দেয় বার্তা, আর সেটাই হতে পারে আনচেলত্তির নতুন দিনের সূচনা। বিশ্বকাপের পর আনচেলত্তির স্কোয়াড হচ্ছে আরও শক্তিশালী। বিশেষ করে রাইট ব্যাকে ফিরছেন ভেন্ডারসন, ওয়েজলি, মিলিতাওরা। আবার উইংয়ে রদ্রিগো, রাফিনিয়া বা এস্তেভাওরা আসছেন। অপরদিকে একাধিক তরুণ খেলোয়াড় আছেন বিবেচনায়। তাদের নিয়ে আরও ক্ষুরধার হবে ব্রাজিল। বিপরীতে একাধিক খেলোয়াড় বিদায় নিবে আর্জেন্টিনা থেকে। ওটামেন্ডি, প্যারাদেসরা এর মাঝে জাতীয় দলকে বিদায় বলেছেন। লিওনেল মেসি আছেন শেষের পথে। আরও একাধিক খেলোয়াড় জাতীয় দলের সেরা সময় পার করে এসেছেন। টেকনিক্যালিও স্ক্যালোনি বারবার উন্মুক্ত হচ্ছেন। মাঝে মাঝে ম্যাচ বের হলেও প্রতিপক্ষের কাছে হয়ে যাচ্ছেন প্রেডিক্টেবল। বিপরীতে নানা দল নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছেন কার্লো। 30 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে করছেন ভার্সেটাইল ও পরিণত। অবশ্যই এর মানে এই নয় যে আর্জেন্টিনা দুর্বল হয়ে গেছে। বিশ্ব চ্যাম্পিয়নদের দলে এখনও জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টারদের মতো ম্যাচ জেতানোর সামর্থ্য থাকা ফুটবলার রয়েছেন। সঙ্গে লিওনেল স্ক্যালোনির মতো একজন কোচও আছেন, যিনি গত কয়েক বছরে অসাধারণ একটি দল গড়ে তুলেছেন। তবে নিজেদের সেরা সময় বা ক্ষুধা নেই আর্জেন্টিনার মাঝে। আগামী দিনে প্রমিসিং ট্যালেন্টও কম ব্রাজিলের থেকে। সব মিলিয়ে এবারের কোপা আমেরিকায় ব্রাজিলকে সামান্য হলেও এগিয়ে রাখা অযৌক্তিক নয়। আর্জেন্টিনা অবশ্যই শিরোপার অন্যতম দাবিদার থাকবে, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেলেসাওদের দিকেই পাল্লা একটু বেশি ভারী মনে হচ্ছে। তাই অনেকের বিশ্বাস, দীর্ঘদিনের অপেক্ষার পর এই কোপা আমেরিকায় হতে পারে ব্রাজিলের নতুন যুগের সূচনা, যেখানে তারা আবারও নিজেদের আসল রূপে ফিরবে এবং দক্ষিণ আমেরিকার সেরা হওয়ার লড়াইয়ে নেতৃত্ব দিবে।